সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা জীবনের প্রতিটি মানুষকেই কোনো না কোনো সময় ছুঁয়ে যায়, সংকট বা ক্রাইসিস। জীবন কখনো মসৃণ হয় না। হঠাৎ করে ঘটে যাওয়া সমস্যাগুলো আমাদের মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে চাপে ফেলে দেয়। কিন্তু মনে রাখবেন, সংকট কখনো চিরস্থায়ী নয়। সংকট আমাদের ভেঙেও দিতে পারে, আবার গড়েও তুলতে পারে। সব কিছু নির্ভর করছে আমরা কিভাবে সেটিকে সামলাই তার উপর। তাই আজ আমরা জানব সংকটের সময় মনে রাখার 5টি উপায়, যা আপনাকে শক্তি দেবে, স্থির রাখবে এবং নতুন করে পথ খুঁজে নিতে সাহায্য করবে। 1. শান্ত থেকে পরিস্থিতি বোঝা। সংকট আসলে প্রথম যে জিনিসটা করতে হবে তা হলো শান্ত থাকা। আমরা অনেক সময় ভয় বা রাগের কারণে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। গভীর শ্বাস নিন, মাথা ঠান্ডা রাখুন আর পরিস্থিতিটাকে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করুন। ভাবুন, আসল সমস্যাটা কি, এর মূল কারণ কোথায়। মনে রাখবেন, ভয় কখনো সমস্যার সমাধান দেয় না, বরং ঠান্ডা মাথা সব সময় সঠিক পথ দেখায়। 2. সমস্যাকে ছোট ছোট ধাপে ভাঙুন। একটা বড় সংকট একসাথে সামলানো কঠিন মনে হয়, কিন্তু যদি আপনি এটাকে ছোট ছোট অংশে ভাগ করেন তাহলে বোঝা অনেক হালকা হয়ে যাবে। যেমন ধরুন, আপনার আর্থিক সমস্যা হলে সেটাকে ভাগ করুন। কোন খরচগুলো প্রয়োজনীয়, কোনগুলো কমানো যায়, কিভাবে নতুন আয় তৈরি করা যায় ইত্যাদি। ছোট ধাপে এগোলে সমস্যার উপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। 3. সহায়তা চাইতে দ্বিধা করবেন না। অনেকেই মনে করে সংকট মানেই একা লড়াই করা। আসলে তা নয়। পরিবার, বন্ধু বা বিশ্বাসযোগ্য কারোর কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। হয়তো কারোর একটুখানি পরামর্শ বা সহানুভূতি আপনাকে নতুন শক্তি দিতে পারে। মনে রাখবেন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে আপনি বাস্তববাদী এবং সমাধানের দিকে এগোচ্ছেন। 4. নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংকটের সময় আমরা প্রায়ই নিজেদের অবহেলা করি, কিন্তু সুস্থ দেহ আর শান্ত মন ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার আর হালকা ব্যায়াম আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখবে। চাইলে ধ্যান বা প্রার্থনার মাধ্যমে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন। সংকট সামলাতে শক্ত মনের পাশাপাশি শক্ত শরীরও দরকার।